আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। চ্যাম্পিয়ন্স লিগে হাই ভোল্টেজ ম্যাচ, টানা 15 ম্যাচ জেতা বায়ার্ন না চ্যাম্পিয়ন পিএসজি? আজ ইউরোপের সেরা হবে কারা? আবারও নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা। মেসি আমার চেয়ে ভালো, এটা আমি মানি না রোনালদো। ফিফ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা? শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চ্যাম্পিয়ন্স লিগে হাই ভোল্টেজ ম্যাচ, টানা 15 ম্যাচ জেতা বায়ার্ন না চ্যাম্পিয়ন পিএসজি? আজ ইউরোপের সেরা হবে কারা? চ্যাম্পিয়ন্স লিগে বেশ কয়েকটি হাই ভোল্টেজ ম্যাচ মাঠে গড়াবে আজ রাতে। বাংলাদেশ সময় রাত 2টায় পার্ক দ্য প্রিন্সেসে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে পিএসজি। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন এনরিকে। ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন তিনি। গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল পিএসজি বায়ার্ন। দুই দলের লড়াইয়ে 2-0 গোলে জিতেছিল ফরাসি জায়ান্টরা। ওই হারের পর থেকে প্রতিযোগিতামূলক ফুটবলে 15 ম্যাচের সবকটিতে জিতেছে বায়ার্ন। এর মধ্যে বুন্দেসলিগায় জিতেছে প্রথম 9 ম্যাচে। বায়ার্নের মতে পিএসজিও আছে দুর্দান্ত ছন্দে। লিগ 1-এ শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। 11 ম্যাচে 7 জয় সাবেক চ্যাম্পিয়নদের। চ্যাম্পিয়ন্স লিগও শীর্ষে তারা, টানা 3 জয় ফরাসি জায়ান্টদের। ম্যাচের আগে লুইস এনরিকে জোর দিয়ে বলেছেন এই ম্যাচে ইউরোপের সেরা দল নির্ধারিত হবে না। তবে তিনি ঘরের মাঠে নিজের দলের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী। এনরিকে বলেছেন ইউরোপের সেরা দলকে সেটা জানতে আমাদের মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পিএসজির এই স্প্যানিশ কোচ আরো বলেছেন এই মুহূর্তে এটা স্পষ্ট যে তারা সবসময় শক্তিশালী, বিশেষ করে সাম্প্রতিক সময়ে তাদের টানা 15 জয় অবিশ্বাস্য। আমরা জানি এই ম্যাচ কতটা কঠিন হবে, তবে আমরা প্রস্তুত। তিনি আরো যোগ করেন, আমার মনে হয় এই গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে তাদের বিপক্ষে খেলা ম্যাচটির মতোই একটি ম্যাচ হবে। অবশ্যই একই রকম তীব্র লড়াই হবে। সে অর্থে উভয় দলের জন্য ম্যাচটি হবে খুব আকর্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ী। এই সময় একটি সুসংবাদ দেন এনরিকে। তিনি জানান বায়ার্ন ম্যাচের জন্য প্রস্তুত ওসমান দেমবেলে। এনরিকে বলেন ওসমান গত সপ্তাহ জুড়ে অনুশীলনে সময় দিচ্ছে। সে সর্বশেষ 2টি ম্যাচ খেলেছে। আগামীকাল ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ওসমান, তবে সে কতক্ষণ মাঠে থাকবে সে সম্পর্কে এই মুহূর্তে বলতে পারছি না। চলতি মাসে 2টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তার জন্য সোমবার 26 জনের দল ঘোষণা করেছে আনচেলোতি। 3 বছর পর ব্রাজিল দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার ফেভিনহো। এদিকে প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছে ডিফেন্ডার লুইসিয়ানা জোবা। ইনজুরি থেকে ফিরলেও দলে ডাক পাননি নেইমার। আগামী 15 নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং 19 নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নিয়মিত ফুটবলারদের মধ্যে সকলেই দলে ডাক পেয়েছেন। 3 বছর পর ব্রাজিল দলে আবারও ডাক পাওয়া ফাবিনহোর দিকে নজর থাকবে সকলের। এছাড়াও সাবেক বার্সেলোনার স্ট্রাইকার ভিতর রোকো ব্রাজিল দলে ডাক পেয়েছেন অনেকদিন পর। বার্সেলোনা ছেড়ে পালমেইরাসে যাওয়ার পর দারুণ সময় পার করেছেন রোকো, যার সুবাদে আবারও ব্রাজিল দলে ডাক পেয়েছেন। ব্রাজিলের জার্সি গায়ে 2023 সালে অভিষেক হয়েছিল 20 বছর বয়সী তারকার। এদিকে প্রথমবার ডাক পাওয়া জোবা ক্লাব ফুটবলে খেলেন ব্রাজিলের বাহিয়ার হয়ে। এই বছরে দলটির হয়ে 28 ম্যাচ খেলে 5টি গোল ও 4টি অ্যাসিস্ট করেছেন তিনি। গত মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলা 2 ম্যাচের স্কোয়াডে থেকে বাদ পড়েছেন কার্লোস আগস্টো, ডগলাস সান্তোস, বেরান্দো ভান্ডারসন, জোয়ালিন্থ জোয়াও, গ্রাবিয়েল মার্টিনেলি এবং ইগো জেসুস। তবে ইনজুরি কাটিয়ে 1.5 মাস পর মাঠে ফেরা ব্রাজিলের রেকর্ড গোলদাতা নেইমার দলে ডাক পাননি এবারও। ইতিহাসের সেরা ফুটবলারকে? ফুটবল প্রেমীদের এই তর্ক চলে আসছে যুগ যুগ ধরে। একটা সময় 2 কিংবদন্তি পেলে ম্যারাডোনাকে নিয়ে দুভাগ হয়ে যেত ফুটবল বিশ্ব। আর এই শতকে সে জায়গা নিয়েছেন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। সমর্থকরা নিজ নিজ প্রিয় ফুটবলারকে সেরার আসনে বসালেও সেই কিংবদন্তিরা নিজেদের কোথায় দেখেন? গ্রেটেস্ট অফ অল টাইম বা সর্বকালের সেরা নিজেকে অনেক আগ থেকেই রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই সেরার প্রশ্নের মুখোমুখি হয়েছেন নিজেকে 1 নম্বরে রাখতে কোনো কার্পণ্য করেনি CR7। এবার আরো একবার একই প্রশ্নের একই উত্তর দিলেন আল নাসেরের তারকা। বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মর্গানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো, যেটার পুরো অংশ প্রচারিত হবে আজ। গতকাল এক ছোট্ট অংশে প্রকাশ হয়েছে যেখানে ফুটবল বিশ্বে গত 1.5 দশকের সবচেয়ে নিজের ভাবনা তুলে ধরেন 5 বারের বর্ষ
বর্ষসেরা ফুটবলার। অনেকে বলে মেসি আপনার চেয়ে ভালো, আপনি কি মনে করেন? এই প্রশ্নের উত্তরে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বলেন, মেসি আমার চেয়ে ভালো, এই মতের সঙ্গে আমি একমত নই। এখানে আমি বিনয়ী হতে চাই না। বিভিন্ন সময় ফুটবলের অনেক প্রতিমহারথীরা সেরার প্রশ্নে মেসি কিংবা রোনালদোকে বেছে নিয়েছেন। সাক্ষাৎকারের প্রিভিউ অংশে রোনালদোকে তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়াইন রুনির মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। ইংল্যান্ডের এই কিংবদন্তি স্পষ্ট করে বলেছিলেন, ওরা দুজন দুই রকম খেলে, কিন্তু আমার মতে মেসি অবিশ্বাস্য। আমি মনে করি সে সর্বকালের সেরা, তাই আমাকে মেসিকেই বলতে হবে। তবে দুজনই ফুটবল ইতিহাসে সেরাদের মধ্যে অন্যতম। ব্যক্তিগত কিংবা দলীয় অর্জনে দুজনই ক্যারিয়ারে সমান তালে লড়ছেন। তবে মেসি 2022 বিশ্বকাপ জয়ের পর অনেকের মতে সেরার দৌড়ে রোনালদো থেকে অনেকটাই এগিয়ে গেছেন ইন্টার মায়ামি তারকা। এরপর অবশ্য সেরার তর্ক চলবে যতদিন ফুটবল আছে আর ফুটবল প্রেমীরা আছে। ফুটবল বিশ্বের সময়টা যে পাল্টে যাচ্ছে তার সবচেয়ে জোরালো প্রমাণ হয়তো এটাই। প্রায় 2 দশক পর ফিফা বর্ষসেরা দলে নেই লিওনেল মেসির নাম। এবার সেই জায়গায় এখন দখল করে নিয়েছে নতুন প্রজন্মের উজ্জ্বল নক্ষত্ররা উসমান দেমবেলে, লামিন ইয়ামাল কিংবা কোল পালমার। এক যুগ ধরে ফুটবলে আধিপত্য দেখানো নামগুলোকে ছাপিয়ে একদল তরুণ এবার ঘোষণা দিলেন, যুগান্তর শুরু হয়ে গেছে। ফিফা বর্ষসেরা পুরুষ একাদশের ঘোষণাটি এসেছে সোমবার। খেলোয়াড়দের ভোটে গঠিত এই দলে সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। দেমবেলে, দোনারুম্মা, হাকিমি, নুনো মেন্দেস এবং ভিতিনহা মোট 5 জন পিএসজি খেলোয়াড় জায়গা পেয়েছেন এই দলে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের 2 করে প্রতিনিধি, পেদ্রি এবং ইয়ামাল বর্ষসেরা বার্সেলোনা থেকে, বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদ থেকে, বাকি 2 জন ইংল্যান্ডের প্রতিনিধি। লিভারপুলের ভার্জিন ফান ডাইক এবং চেলসির নবতারকা কোল পালমার। এই দলে সবচেয়ে বড় আলোড়ন এনেছে 17 বছর বয়সী লামিন ইয়ামাল। ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার হিসেবে ফিফা বর্ষসেরা একাদশে জায়গা পেয়ে তিনি ভেঙে দিয়েছেন প্রজন্মের ব্যবধান। অন্যদিকে উসমান দেমবেলে, যিনি এবার ব্যালন ডি'অর জিতেছেন, নিজের সেরা মৌসুমের পুরস্কার পেলেন এখানেও। তবে সবচেয়ে বড় আলোচনার জায়গা মেসির অনুপস্থিতি। 17 বছর টানা এই দলে থাকা আর্জেন্টাইন মহাতারকা টানা দ্বিতীয়বার জায়গা পেলেন না। মায়ামিতে গিয়েও আলোচনার কেন্দ্রে ছিলেন, কিন্তু ভোটে জায়গা করে নিতে পারেনি। একই সঙ্গে বাদ পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহ। বিশেষ করে সালাহ, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে গোল ও অ্যাসিস্ট 2 তালিকাতে শীর্ষে থেকে লিভারপুলকে শিরোপা এনে দিয়েছে, তার না থাকা অনেকেরই অবাক করেছে। যুগের পর যুগ মেসি রোনালদোর দখলে থাকা ফুটবল বিশ্ব এখন ধীরে ধীরে নতুন মালিকদের হতে যাচ্ছে। ফিফা একাদশের নাম দেখে মনে হচ্ছে আগামী দশকের মুখগুলো আমরা ইতিমধ্যেই চিনে ফেলেছি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। চ্যাম্পিয়ন্স লিগে হাই ভোল্টেজ ম্যাচ, টানা 15 ম্যাচ জেতা বায়ার্ন না চ্যাম্পিয়ন পিএসজি, আজ ইউরোপের সেরা হবে কারা? আবারও নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা। মেসি আমার চেয়ে ভালো, এটা আমি মানি না রোনালদো। ফিফার বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।